দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতার ছোবলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এখন কার্যত ধ্বংসস্তূপ। যুদ্ধবিরতি প্রসঙ্গ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা চললেও এখনও আলোর মুখ দেখতে পারেনি কোনো পক্ষের প্রস্তাবই। তবে গাজায় দখলদার হায়েনারা যে নৃশংসতা চালাচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম অঞ্চলের ফিলিস্তিনিদের নিপীড়ন এবং এই দুই অঞ্চলে গুরুতর ও পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের 5 নাগরিক এবং 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইইউ। 15 জুলাই সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইইউ এর প্রশাসনিক বিভাগ ইউরোপিয়ান কমিশন। নিষেধাজ্ঞার আওতায় আনা 5 ইসরায়েলি নাগরিকের সকলের নাম প্রকাশ করেনি কমিশন। সংস্থা 3টির মধ্যে 2টি সম্পর্কে জানা গেছে। যে 5 ইসরায়েলি নাগরিকের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে তাদের মধ্যে 2জন 2টি সংস্থার প্রধান নির্বাহী। এই সংস্থাগুলো হলো টিজাফ-9, লেহাভা অর্গানাইজেশন এবং অপর একটি সংস্থা। আর যে 2 ব্যক্তির নাম জানা গেছে তারা হলেন বেনজিওন গোপস্টেইন এবং ইশাস চারমান্নে একটি স্থানীয় পত্রিকার প্রধান নির্বাহী। ইইউ এর বিবৃতিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আনা ব্যক্তি ও সংস্থাগুলো 2023 সালের 9 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে দাঙ্গা সহিংসতায় উস্কানি দিচ্ছে। পাশাপাশি গাজায় খাদ্য, পানি এবং জ্বালানির প্রবেশে নিয়মিত বাধা দেওয়ারও অভিযোগ রয়েছে এই ব্যক্তি ও সংস্থাগুলোর কর্মীদের বিরুদ্ধে। যে 5 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে সেসব ব্যক্তি ও সংস্থার কর্মীরা এই আদেশ প্রত্যাহারের আগ পর্যন্ত ইউরোপের কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। এছাড়া ইউরোপের কোনো দেশে যদি তাদের সম্পদ থাকে সেসবও বাজেয়াপ্ত করা হবে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ইইউ এর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা অগ্রহণযোগ্য এবং পারস্পরিক বন্ধুত্বের পথে বড় ধরনের বাধা। ইসরায়েলের ডানপন্থী ব্যক্তি ও সংস্থাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ইসরায়েল ইইউর বন্ধুত্বের রেড লাইন অতিক্রম করা একই ব্যাপার। উল্লেখ্য যে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ তোয়াক্কা না করেই অবরুদ্ধ গাজা উপত্যকায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু প্রশাসন। নিরীহ ফিলিস্তিনিদের হত্যাই যেন এখন তার নেশা। তবে নেতানিয়াহু যে গতিতে এগোচ্ছে তাতে সর্বাত্মক যুদ্ধ বাঁধার সম্ভাবনা আরও প্রবল হয়ে উঠছে।